সৈকত, এটা সৈকতের বাসা না? হ্যাঁ, এটা তো সৈকত ভাইয়ের বাসা। আসেন, ভিতরে আসেন। স্টুপিড, তুই ওকে ভাইয়া বললি কেন? চাকর চাকরের মতো থাকবি। চল। ম্যাডাম, আপনি একটু আগে যে কাজটা করলেন এটা একদমই ঠিক করেননি। আপনি কিন্তু বিষয়টা আমাকে বুঝিয়ে বলতে পারতেন, ভালোভাবে বলতে পারতেন। তোর মতো চাকরকে বুঝিয়ে বলবো আমি? চাকর চাকরের মতো থাক। বাড়ির স্যারকে কেন তুই নাম ধরে ডেকে পরে ভাইয়া বলবি? হ্যাঁ, আরে আশ্চর্য, আমি কাকে ভাই বলবো কাকে স্যার বলবো সেটা একান্ত আমার বিষয়। আপনারা আমাদের বাসায় মেহমান আসছেন, আপনারা বসেন, কথাবার্তা বলবেন, চলে যাবেন, শেষ। তুই কি আমাকে শেখাবি কোনটা ভালো আর কোনটা খারাপ? দেখেন, এবার কিন্তু আপনি লিমিটের বাইরে কথাবার্তা বলতেছেন। আমি কাকে কি বলবো না বলবো সেটা একান্ত আমার বিষয়। তাছাড়া আপনি আমাকে বারবার চাকর চাকর করতেছেন কিসের জন্য? দেখেছো বাবা, দেখেছো ওই চাকরটার আসপদরা কত? ও আবারও ভাইয়া ভাইয়া বলে ডাকছে। ও দুই গালে আরো দুইটা চড় দেওয়া দরকার। এই ছোট লোক, এই তোকে তো আসলে একটা চর মারা ভুল হয়ে গেছে। তোকে একাধিক চর মারা উচিত ছিল। তোর সাহস কত বড়! তুই হলি একটা গরিব ছোট লোক চাকর, এই বাড়ির চাকর। তুই বাড়ির মালিককে ভাইয়া করে ডাকবি কেন? এই তুই বাড়ির মালিককে সারা ভাবে ম্যাডাম ডাকবি? অসভ্য! তোর ম্যানার জানা নাই? এই গরিব, তুই জানিস ওকে? ও এই বাড়ির হবু মালকে তোর সৈকত একে বিয়ে করবে। ও আমার মেয়ে আর সৈকতের গার্লফ্রেন্ড। ও ঠিক আছে, এবার বুঝতে পারছি। আচ্ছা ঠিক আছে, তাহলে আপনারা বসেন। ভাই একটু ব্যস্ত আছে, আমি একটু পরে ডেকে দিচ্ছি, বসেন। এই বসা বসি পড়া হবে, আগে তুই যা সৈকতকে ডাক দে। আরে আশ্চর্য, আমি বুঝতে পারতেছি না আপনারা বারবার একই রিয়েক্ট কেন আমার সাথে করতেছেন। আমি তো বললাম আপনারা বসেন, আমি পরে একটু পরে ভাইকে ডেকে দিচ্ছি। চাকরের বাচ্চা, তোকে আমার ভালো করে চেনা আছে। তোদের মতো চাকরের উদ্দেশ্য হলো মানুষের বাসা বাসায় যাবি, ভাইয়া আপা বলে বলে ডাকবি, আর প্রীতির আলাপ দেখাবি, পরে হচ্ছে টাকা পয়সা স্বর্ণ গয়না নিয়ে সব নিয়ে পালাবি। ছোট লোক থাকার। আমার থেকে ইম্পর্টেন্ট ওর লাইফ আর কিছু হতে পারে না। আচ্ছা থাক, তোকে ওকে ডাকতে হবে না, আমি নিজেই ডাকছি। সৈকত, এই সৈকত, এখানে আসো। কি ব্যাপার আপনারা এখানে হঠাৎ কোনো ইনফরমেশন না দিয়ে? কি হয়েছে আবার? বাসায় আসার পর থেকে এই চাকরের বাচ্চাটা আমার সাথে আমার বাবার সাথে যা তা ব্যবহার করেছে, তাই আমিও ছেড়ে দিইনি। থাপ্পড় লাগাই দিছি আর একদম জনমকার শিক্ষা লাগাই দিছি। ওর বাপ মা তোকে শিক্ষা দীক্ষা দিতে পারেনি, তাই আমি এই জনমকার শিক্ষা দিয়ে দিছি। সৈকত, তুমি এই চাকরটার জন্য আমার গায়ে হাত তুললে? জানো ও কি করেছে? ও নিজের মুখে তোমাকে ভাইয়া ভাইয়া বলে ডাকছে, ও নিজের মুখে তোমার নাম ধরে রেখেছে, তাই আমাকে মানেছে। আর তুমি কি না এই চাকরটার জন্য আমার গায়ে হাত তুললে? স্টপ! ও কোনো ভুল কাজ করেনি। ও আমার ভাই, তাই আমাকে ভাই বলে সম্বোধন করেছে। ও আমার আপন মায়ের পেটের ভাই, বুঝতে পেরেছো? মানে তোমার কি মাথা ঠিক আছে? এই চাকরটা তোমার ভাই? মানেটা হলো হি ইজ মাই ব্রাদার। আর তুমি আমার ভাইকে চাকর ভেবে তার গায়ে হাত তুলেছো? এই তোমার সাহস কি করে হয় আমার ভাইয়ের সাথে এই ধরনের ব্যবহার করার জন্য? আচ্ছা বাদ দিলাম, ধরে নিলাম ও আমার ভাই না, ও কোনো একটা বাড়ির চাকর বা আমার বাড়ির চাকর। তারপরেও তুমি ওর সাথে এই ধরনের ব্যবহার করবে কেন? ও কি অন্যায় করেছে বলো? কিভাবে সম্ভব? ওর কাপড় চোপড় কি গ্রামের ক্ষেতের মতো দেখতে, ওকে দেখে কে বলবে যে তোমার ভাই? আমার হয়ে তোমার সাফাই গাইতে হবে না। তুমি আমাকে এক্সপ্লেইন করো, আমার বাইরে গায়ে তুমি যে হাত তুলেছো, কেন তুলেছো? কি অন্যায় সে করেছে? আর এই যে আঙ্কেল, আপনি তোর বাবা, বুজুর্গ মানুষ, আপনি আপনার মেয়েকে কি শিক্ষা দিয়েছেন? হ্যাঁ, বাড়ির কাজের লোকদের সাথে এই ধরনের ব্যবহার করতে? তার মানে ধরে নেওয়া যায় আপনি আপনার বাড়ির কাজের লোকের সাথে এই ধরনের ব্যবহার করেন? না আঙ্কেল, এটা তো মেনে নেওয়া যায় না। কাজের লোক হলেও তারাও তো মানুষ, মানুষের সাথে মানুষ কি এই ধরনের ব্যবহার করে? তারা কি ন্যূনতম একটু ভালো ব্যবহার আশা করেন আপনাদের কাছ থেকে? বাবা সৈকত শোনো, মানে ঘটনা হচ্ছে যে ও তো একটা চাকরের মতন দেখতে, আর মানে গেটটা খুলেই বলছে সৈকত ভাইয়া, তাই আমার মেয়ে ভাবছে বাড়ির মালিককে কেন ভাইয়া বলে ডাকবে। একটা সম্মান আছে না, বাড়ির মালিককে স্যার ডাকবে, যারা মহিলা তাদেরকে ম্যাডাম ডাকবে, আর ও কেমন ভাইয়া বলে ডাকছে। এই জন্য আমার মেয়ে রিয়াক্ট করছে। আসলে মালিককে কেমন করে ভাইয়া বলবে বলো? আচ্ছা সৈকত, যাই হয়েছে এবার বাদ দাও না। এবার তো আমরা চিনেছি যে এটা আমার দেবর হবে সামনে, আর দেবর ভাবের সাথে তো একটু দুষ্টামি হয়, ওরকম একটু। হ্যাঁ বাবা, ও তো বিয়ের পরে ওর ভাবি হচ্ছে, তাই না? ভাবি হিসেবে একটা চর না হয় মেরে দিয়েছে। ও আচ্ছা, আমার ভাবি হিসেবে আমাকে একটা থাপ্পড় মেরেছে, তাই না? মানে আমার ভাবি তার দেবরকে থাপ্পড় মেরেছে, কিন্তু আমাকে যে যখন থাপ্পড়টা মেরেছিল তখন কিন্তু দেবর হিসেবে থাপ্পড়টা মারেনি। থাপ্পড়টা মেরেছিল একজন চাকর হিসেবে, একজন অসহায় মানুষ হিসেবে, গরিব হিসেবে। আমার সঙ্গে আপনারা যে ব্যবহারটা আজকে করেছেন, ঠিক এই ধরনের ব্যবহার আপনারা আর কত মানুষের সাথে করেন সেটা আপনার আচরণ দেখে এখন বোঝা যাচ্ছে। আর যারা এইরকম ছোট লোক, গরিব, অসহায় মানুষের সাথে করে, তারা কখনো আমার ভাবি হতে পারে না। আমি তাকে কখনো ভাবি হিসেবে মানবো না। থাম,
ও তখনই তোর ভাবি হবে যখন আমি ওকে বিয়ে করব। এরকম একটা মেয়ে তো আমি কখনো বিয়ে করব না, কারণ এই মেয়েটা আমার বাড়িতে আমার যখন মেহমানরা আসবে, আমার গ্রামের লোকজন যখন আসবে, তখন তো তাদের সাথে খুব বাজে বিহেভ করবে, চাকর বাকর বলে বাড়ি থেকে বের করে দিবে। এখন সে আমার পিয়ন্সে, তার সাথে আমার বিয়ে হয়নি, এখনই সে এরকম ব্যবহার করছে, এরপরে তো আরো বাজে ব্যবহার করবে। সৈকত একটু বোঝার চেষ্টা করো, তোমার কথা ভুল হচ্ছে। আরো আগেই তোমার মতো মেয়েকে আমার চিনে নেওয়া উচিত ছিল, এখন চিনেছি। বেশ ভালো হয়েছে এই ধরনের একটা কোইন্সিডেন্স ঘটে গিয়েছে, তা না হলে তোমার আসল রূপটা তো আমার মুখের সামনে আসতোই না। শুনুন, আপনার মেয়েকে আমি বিয়ে করছি না, কারণ এই মেয়ে আমার বাড়ির বউ হবার কোনো যোগ্যতা রাখে না। সো আজকের পর থেকে আমাকে ভুলে যাও, আমার সাথে বিন্দুমাত্র যোগাযোগ করার চেষ্টা করবে না। ভাই শোন, শত হোক এরা আমাদের বাড়ির মেহমান, এদের চা নাস্তা খাইয়ে বাইরের দরজাটা দেখিয়ে দিস। ঠিক আছে ভাইয়া। তো আপনারা এখন কি করবেন? আমাদের বাসায় চা নাস্তা করবেন নাকি নিজেদের বাসায় গিয়ে চা নাস্তা করবেন? ও হ্যাঁ, আমার মনে হয় কি আপনাদের নিজের বাসায় গিয়ে চা নাস্তা করা উচিত। প্লিজ আসুন, এবার আসেন।